হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে, চট্টগ্রামের মেয়ে। বলছি ঢাকা থেকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। সেদিন সকালবেলা বুয়া আমার ফোন করে বলল, আপা আজকে তো বাসায় আসতে পারবো না কাজ করতে, আমি একটু অসুস্থ ফিল করছি। ভালো কথা, বললাম ঠিক আছে, আপনি রেস্ট নেন। তারপরেই নেমে পড়েছি বাসার যে সামগ্রিক কাজগুলো আছে সেগুলো করার জন্য। তো এর মাঝে আমি সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। তো গতকালকের যে কাপড়গুলা শুকাতে দেওয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গিয়েছে। সকালে যে একটু রোদ পড়ে সেই রোদটা খেয়েছে। তারপরে আমি কাপড়গুলো সব ব্যালকনি থেকে নিয়ে এসে খাটের মধ্যে রেখেছি। কারণ বেড বিছনা গোছানোর আগে ভাবলাম কাপড় চোপড় সব গুছিয়ে রেখে দিই, তারপরে বেড বিছনা গোছাবো, তারপরে পুরো বাসাটা একটু ক্লিন করে নিব। আমার সব থেকে বেশি খুবই বিরক্ত লাগে এই যে কাপড় ভাঁজ করে করে যেখানটার কাপড় সেখানে রাখাটা আসলে খুবই অলসতা লাগে, কি আর বলবো। তার উপর যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, বাচ্চাদের যে কাপড়গুলা, এগুলা এতগুলা কাপড়, এগুলো আসলে ভাঁজ করলেও ভাঁজ থাকে না, আবার কোথায় রাখবো বুঝতে পারি না, বারবার একটু পরপরই কাপড় চেঞ্জ করা লাগে। তো এই অবস্থা। তারপরেও সকালবেলা এতগুলা কাপড় কি করব, সবগুলা ভাঁজ করে যেখানে কাপড় চোপড় সেখানে রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি বিছনাটা একটু গোছাবো। নতুন করে কোনো বেডশিট বিছালাম না, যেহেতু বুয়া আসেনি, সো বেডশিটটা চেঞ্জ করার প্ল্যান থাকলেও সেটা আর করলাম না। যেরকমই ছিল সেটাই একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর কি, ভালো করে ক্লিন করে। তো যতই বলি আসলে বেড বিছনা গোছাই, একটু যে গোছাবো, গোছানোর পরেই 5 মিনিটসও লাগবে না, আমার বাচ্চাটা এগুলো সব উল্টাপাল্টা করে ফেলবে। তারপর ভাঁজ করা যে কাপড়গুলা সেগুলো আবার এদিক সেদিক করে ফেলবে। আপনারা নিজেরাই দেখতে পাবেন ভিডিওতে, আমার ছেলেটা আমি যেই দেখবে একটু গোছাচ্ছি, যে জিনিসটা গোছাচ্ছি সেটাই ধরার জন্য সেটার নিচে এসে ঢুকে যাবে, সেটা মাথার উপরে নিয়ে ফেলবে, এদিক ওদিক ফেলে দিবে। ওর অভ্যাসই এরকম। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে চোখের শান্তি বা মনের শান্তি একটু কাজ করে গুছিয়ে রাখলে। যখনই তাকে আমি জিনিসপত্রগুলো আর ধরতে দিচ্ছিলাম না, তারপর রাগ করে সে শুয়ে পড়েছে, কি আর করার। যাই হোক, তারপরে আমি অনেক দিন পরে আমার এই আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে, তারপর বিভিন্ন লতা পাতা কিছু আছে, ওগুলো সবগুলো আজকে একটু ডিপ ক্লিন করব। নর্মালি শুকনা যে কোনো কাপড় চোপড় দিয়ে ভালো করে ক্লিন করে নিই, কিন্তু একেবারেই পানির মধ্যে ডুবিয়ে ভালো করে ক্লিন করার, ডিপ ক্লিন করার যে ব্যাপারটা, সেটা আসলে করা হয় না। অনেক মাস আগে করেছিলাম। দেখেন এগুলোর কালার পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে যেহেতু পরিষ্কারের কাজকর্ম করছি, আবার বুয়াও আসেনি, তো নিজের মতো করে আমার কাজগুলো আমি করি বলে কাজে নেমে পড়েছি। ওয়াশরুমের বালতিটা নিয়ে তারপর একেবারে 1 বালতি পানি নিয়ে সেখানে আমি ডিটারজেন্ট দিয়েছি। ফ্লাওয়ার্সগুলার স্টিক যেহেতু অনেকটা লম্বা টাইপের, তো সেজন্য সেগুলা আমি বালতির মধ্যে দিয়েছি। তারপর এখানে গামলার মধ্যে আমি 1 গামলা পানি নিয়েছি, তারপর এখানে ডিটারজেন্ট দিয়েছি। গ্রিন কালারের এই লতা পাতাগুলো আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় ঘর সাজানোর জিনিসের মধ্যে রিজনেবল প্রাইসে এটা একটা ভালো অপশন। তো পর্দা লাগানোর যে স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডের মধ্যে লম্বা করে এটা গুছিয়ে বা সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগে। আমার বাসায় আমি সেভাবে রেখেছি। তারপর এটা ওই যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার্সগুলো আছে
সেগুলার একটা ভাজ আর কি, ফ্লাওয়ার ভাজ। তো এটা হচ্ছে কাঠের বলতে আসলে বোর্ডের। তো এটা কিন্তু আমার খুব ভালো লাগে, কাঠ কালারের যে কোনো জিনিস আসলে দেখতে খুব ক্লাসি লাগে। তো এটাও অনেকটা ময়লা হয়ে গিয়েছিল। আমি প্রথমে শুকনো কাপড় দিয়ে একটু পোড়াটায় ক্লিন করে নিয়েছি, যা ধুলা আছে। তারপর কাপড়টা অল্প একটু ভিজিয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে একেবারে ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। এই ভাঁজটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর আমি সবগুলা আর কি যে ভিজিয়ে রেখেছিলাম বালতিতে বা বোলের মধ্যে, এগুলা ভালো করে ধুয়ে তারপর ব্যালকনিতে নিয়ে এসে শুকাতে দিচ্ছিলাম। আমি কিন্তু অনেক বেশি ঘর সাজানোর কোনো জিনিসপত্র আসলে বাসায় ইউজ করি না। একত হচ্ছে আমার একেবারে রাস্তার পাশে বাসা, তার উপর হচ্ছে অনেক বেশি জিনিসপত্র যেমন ইউজ করা দেখতে সুন্দর, তেমন কিন্তু মেনটেন করা অনেক কষ্ট। ধোয়াধুয়ির কাজ আছে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপার আছে, রেগুলার কিন্তু এগুলার একটা যত্ন করা লাগে। তো এগুলো আসলে আমি একজন ছোট বাবুর মা, আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই আমি মোটামুটি বাসায় রেখেছি জিনিসপত্র। অনেক সময় সামর্থ্য থাকলেও অনেক জিনিস নিতে ইচ্ছে করলেও আমি অনেক নিজেকে কন্ট্রোল করে রাখি, যে না এখন না, আপাতত না, আমার বাচ্চাটা আর একটু বড় হোক, যখন আমি মনের মতো ঘর সাজাতে পারবো তখন সব কিছুই নিব ইনশাআল্লাহ, এটা বলে নিজেকে সান্ত্বনা দেই। এটা হচ্ছে পরের আরেকটা দিনের ভিডিও, যেই দিন আমি আমার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। আমার জোহান বাবা যেহেতু বাসায় একদম একা থাকে, কোনো মানুষজন দেখে না, খোলা কোনো মাঠ বা জায়গা পায় না খেলাধুলার, তো সে আমার ইউনিভার্সিটির এই জায়গায় গেলে খুবই খুশি হয়। তাকে ছেড়ে দিয়ে আমি, সে দৌড়াই, হাঁটে, আমার দেখতে খুব ভালো লাগে। সেও খুব এনজয় করে দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি। আমাকে তো পড়ায় পেছন পেছন মানে দৌড়াতে হয় ওর। আমার ইউনিভার্সিটির পরিবেশটা আমার এত ভালো লাগে, মন ভালো হয়ে যায় এখানে আসলে। কত রকমের ফুল, আমি আসলে আমার ভিডিওতে সবগুলো ফুল ধারণ করতে পারিনি, সত্যি বলছি। এত সুন্দর সুন্দর, এত প্রজাতির ফুল গাছ যে আমার দেশে আছে, এত সুন্দর সুন্দর ফুল ফুটে এখানে, মানে আমি মুগ্ধ হয়ে জাস্ট তাকিয়ে থাকি। আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, সত্যি বলছি। ফুল বলেন, গাছ বলেন, সবুজ প্রকৃতি আমার মন ভালো করতে বাধ্য। এই জন্য আমি প্রতিদিন না, মানে সপ্তাহে যেহেতু 2 দিন ক্লাস, প্রত্যেকটা ক্লাসে আমি দুপুরে 2 ঘন্টা আমাদের লাঞ্চ ব্রেক থাকে। সেই লাঞ্চ ব্রেকে এখানে যে 1 ঘন্টা কাটিয়ে আসি আমি আর আমার ছেলে মিলে। ওকেও একটু এখানে সময় দেই, রোদ থাকে অনেক, তারপর হচ্ছে অনেক সুন্দর প্রকৃতি। সে একটু খোলা জায়গায় হাঁটা চলা, দৌড়াদৌড়ি, খেলা এগুলা করে, আমারও মন ভালো হয়, আমার বাচ্চাটারও নিশ্চয় মন ভালো হয়ে যায়, যেহেতু সে অনেক এনজয় করে। দেখেন এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সবুজ একটা প্রকৃতি, গাছপালা সব কিছুর মাঝে থাকলে কারো কি মন খারাপ থাকার কোনো সুযোগ আছে বলেন তো? চুরি করা অবশ্যই ভালো একটা অভ্যাস নয়, তো তারপরেও আমার খুব ইচ্ছে করে এত এত সুন্দর সুন্দর ফুল গাছ, এখান থেকে আমি কোনো একটা গাছ, 2-3টা গাছ, 4-5টা গাছ, মানে যদি পারি আমি প্রত্যেকটা ফুলের যে প্রজাতি এখানে আছে প্রত্যেকটা ফুল গাছ আমি একটা করে মানে চুরি করে নিয়ে যাব, আমার এরকম ইচ্ছে করে। কিন্তু এত এত গার্ড এখানে পাহারা দেয় আর কি, এদিক থেকে ওদিকে একটা মাঠ, এক একজন হচ্ছে পাহারা দেয়, তো যার কারণে ভয়ে কখনো আসলে নেওয়া হয় না। কিন্তু আমি গাছগুলার, ফুল গাছগুলার আশেপাশে হাঁটতে থাকি, ছবি তুলি, ভিডিও করি, মনে চায় একটা চুরি করে নিয়ে ফেলি, ব্যাগে ঢুকিয়ে ফেলি। তো এরকম 2-3টা নিয়ে এসেছিলাম, কিন্তু একটাও আমার ব্যালকনিতে আসলে ফুল গাছ হয় না, যেহেতু রোদ কম পড়ে। তো যাই হোক, কেয়ার করার, এগুলা দেখেই মনের শান্তি। তো আজকে আসলে ভিডিও আর লম্বা করব না, আপনাদের অনেক প্রকৃতি দেখিয়েছি।
মেট্রো রেলে আমার সোনা বাচ্চাটা আর কোলে থাকতে চাইলো না, সে ওখানে খুব এনজয় করছিল। ওই দিন চাচ্ছিল একা একা একটু দাঁড়াবে, তো দাঁড়িয়ে দেখেন কি সুন্দর করে হাসছে, কি খুশি আমার বাচ্চাটা। প্লিজ সবাই মাশাল্লাহ বলে দিবেন। নেক্সট ফ্রাইডে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।